আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই ভিসা চালুর ব্যাপারে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর এখন পর্যন্ত চালু হয়নি সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে যে এদেশে 25% অবৈধ হচ্ছে বাঙালি। এখানে প্রায় 200-র উপরে ন্যাশনালিটির মানুষ থাকে, যাদের মধ্যে প্রতি 4 জন একজন বাঙালি অবৈধ। বাংলাদেশিদের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং ভিসা না লাগানো, অবৈধ হয়ে থাকা, বাংলাদেশিদের এইসব অনিয়মের কারণেই মূলত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। আর ভিসা চালুর ব্যাপারে বলতে গেলে সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো কবে চালু হবে তা কেউই বলতে পারবে না। এদেশের সরকার যখন চালু করে দিবে তখনই চালু হবে। এটা আগামীকালকেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে। আর যাদের অনার্স বা তার উপরের যে কোনো একটি ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের ভিসাগুলো হচ্ছে, তারা চাইলে এখানে ক্যান্সেল হওয়ার পরে নতুন ভিসা করতে পারবে, অথবা তারা চাইলে দেশ থেকেও আসতে পারবে। কিন্তু যাদের সার্টিফিকেট নেই তাদের জন্য সমস্যা হচ্ছে। আর অন্যদিকে এখানে যে আরবি ঘরের ভিসাগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে। এখন বর্তমানে ক্যান্সেল হয়ে গেলে পারে কোনো ধরনের কোনো ভিসাই করতে পারবে না লোকজন। এইসব ভিসা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসাও বন্ধ আছে। বাংলাদেশিদের জন্য কোনো ধরনের কোনো ভিসা চালু নেই, সকল কিছুই বন্ধ করে রাখা হয়েছে। তো দেখা যাক কবে চালু হয় এই ভিসাগুলো। আর ভিসা চালুর সকল খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।